عنه بخا قرآن كلام الله بشنو قديم استی نইনো আল্লাহ বলেন বান্দা জানো যেই বান্দার সিনায় কোরআন নাই, কোরআন বলতে কোরআনের হাফেজ না, শুধুমাত্র কমপক্ষে নামাজ পড়ার জন্য কয়েকটা সূরা দরকার, সূরা ফাতিহা সহ 5টা সূরা। কথা বল ঠিক না রে? ওরে বান্দা জানো না এই কোরআনের শিক্ষাটার কত দাম, কত দাম। যেমন 29টা হরফের একটা হরফের নাম হা, একটা হরফের নাম কি? আরো জোরে কোন? এই হা হরফটার কত দাম। যদি কোন বান্দার হা শুদ্ধ হয়, ওই বান্দা এই হা শুদ্ধ হওয়ার সাথে সাথে নামাজে দাঁড়াইয়া বান্দা সানা পড়বে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হা আছে না নাই? আরো আস্তে কম। ও আল্লাহর বান্দা এবার সূরা ফাতিহা শুরু করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আর জোরে বলেন। এই যে বান্দা আলহামদুলিল্লাহ বললা, এখানেও হা। ওরে বান্দা এবার তুমি রুকুর মধ্যে যাইবা, রুকুতে যাওয়ার সময় বান্দা তোমার পড়তে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহু আকবার। যখন বান্দা সিজদায় যাইবা তখন পড়বা সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানেও হা জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন। এবার তুমি নামাজের তাশাহুদে বসলা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। হাসানা নাই? কথা কয় না। এবার দুরূদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হর কে বাশত আমলে সল্লু মদান আতশে দো জখশওয়াত বরুয়ে হারাম রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিহি মুহাম্মদ মুস্তাফাহু জাহা তক এ রব্বিয়ত খুদা কা ওয়া তক এ নবুয়ত মুস্তাফা কা দেখ যা কুরআন মে মুহতরম মুস্তাফা কি উম্মতে খায়রুল উম্মাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর বান্দা যুবক, সমস্ত মানুষের মধ্যে রাহমাতুল লিল আলামিনের উম্মত সেরা। আর নবীর উম্মতের মধ্যে যাদের সিনায় আল্লাহর কোরআন, যারা আমার আল্লাহর কোরআন পড়তে পারে, ওদের মতো দামি দুনিয়াতে আর কেউ আসেনি। আরো আসতে কম। ওদের মতো দামি আর কেউ নাই। ওরে বান্দা, কোরআন যার সিনায় ঢুকছে তার দাম কে বাড়ায়া দিছে? আর জোরে বলে। ওরে নবীর আশিক উম্মতের দল, যত শ্রেণী বংশ বলো, যেই হালতেই বলো না কেন, আমার আল্লাহর কালাম যার সিনায় ডুববে তার সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। এরে আল্লাহর বান্দার যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী, সবচাইতে ওমর এমন ওমর যেই ওমরের মেজাজ সবচাইতে নরম না গরম? আর জোরে বলেন। আরহামু উম্মতি
বিউম্মতি আবু বকর। পয়গম্বর বলে, জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা আবু বকর, সবচেয়ে গরম দিলওয়ালা উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন গরম আর আবু বকর কেমন নরম। যুদ্ধে বন্দী লোকেরা আটকায় রয়েছে, নবী বলেন তাদের ব্যাপারে কি ফয়সালা করব? আবু বকর বলে, পয়গম্বর এদেরকে ছাড়িয়ে দেন। ওমর বলেন, ও পয়গম্বর, আমার কথা হলো যদি বাবায় মুসলমান হয়ে থাকে আর সন্তান হয় কাফির, বাবার হাতে তরবারি দেন, বাবার তরবারিটা নিয়া সন্তানের গর্দান আলাদা করবে। আর যদি বাবা মুসলিম হয়, সন্তান মুসলমান হয়, সন্তানের হাতে তরবারি দিবেন, সন্তান বাবার গর্দান আলাদা করবে। যেই ওমর এমন কঠিন সিদ্ধান্ত দিতে পারেন, ওই ওমরের মতো কঠিন দিলওয়ালা তার কেউ নাই। ওমর পয়গম্বরকে কে হত্যা করবে? আল্লাহর নবীকে হত্যা করার জন্য কারো সাহস নাই, কারণ আল্লাহর নবীর বংশ এত দামি। পয়গম্বরের উপর যদি কেউ আঘাত করে, আমার নবীর উপর কেউ আঘাত করলে কোনোদিন সম্ভব হবে না। আমার নবীর উপর আঘাত করা কারো পক্ষে সম্ভব না, কেউ রাজি হয় না। এমন সময় ওমর দাঁড়াইয়া গেল, আমি রাজি আছি। ওমর রেডি হয়ে গেল পয়গম্বরের গর্দান আলাদা করার জন্য। আল্লাহর নবীর সাহাবী ওমর দৌড়াইতেছে আমার নবীর গর্দান আলাদা করতে যাবে। ওমর যখন যাইতেছিল, এমন সময় পয়গম্বরের একজন সাহাবীর সাথে দেখা। সাহাবী ডাক দিয়া বলে, ও ওমর, কোথায় যাইতেছ? ওমর বলে, নবীর গর্দান আলাদা করার জন্য। বলে, নবীর গর্দান আনতে যাইবা পরে, আগে তোমার ঘরের খবর নাও। তোমার ঘরের মধ্যে তোমার বোন জামাই মুসলমান হয়ে গেছে, ওরা আল্লাহর নবীর কালেমা পড়ে নিয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে রাগান্বিত হয়ে গেলেন। ওমর চিন্তা করলেন, গিয়ে আমার ঘরের মধ্যে যাই। আল্লাহর নবীর সাহাবী ওমর গিয়া দরজার সামনে হাজির। এমন সময় ওমরের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। আরো জোরে বলে তাকবীর। বাংলাদেশ সামনে রমজান আসতেছে, ওমর মাথা কাইয়া দেখবি, যেই বান্দা কোরআন বুঝি না, সাধারণ মুসলমান, যার দিলে আমার আল্লাহর মহব্বত আছে। আমি মাঝে মধ্যে বলি, কত মুরব্বী বাবা সারাদিন রোজা রাখার পরেও তারা 20 রাকাত নামাজে দাঁড়ায় থাকে। কারণ আমার নবী বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দা রোজা রাখবে ঈমান সহকারে, সওয়াবের আশায়, আমার আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার নবী বলেন, ওয়া মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দা আল্লাহর মহব্বতে নামাজে দাঁড়ায় যায়, 20 রাকাত তারাবির নামাজ আদায় করে, আমার নবী বলেন আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কারণ বান্দা তেলাওয়াত শুধু শুনতেই মনে চায়, কথা কর না কেন? তারাবির তেলাওয়াতের মজা আলাদা। বলবো একটু, রাজি আছেন?
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون أرجو বলেন আল্লাহর কালাম যখন বান্দা শুনবে আল্লাহর কালামের এত মজা আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়ানো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার কালামের সামান্য কিছু তেলাওয়াত শুনেছে জালজালা শুরু করে দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কোরআন এমন জিনিস যেই পাওয়ার যার দিলের মধ্যে সামান্যতম ঈমান আছে কোরআন তেলাওয়াত শুনে সে ঘরে বসে থাকতে পারে না ঠিক কি না জোরে এই যে রমজানের দীর্ঘ সময় তারাবিতে কেন মানুষ বসে কেন মানুষ দাঁড়ায় দাঁড়ায় 20 রাকাত তারাবি পড়ে কারণ তেলাওয়াত শুনতে মজা লাগে ঠিক কিনা জোরে বলেন তেলাওয়াত যতই তেলাওয়াত করা হয় ততই মজা লাগে আল্লাহ তো কবুল করবে কোরআনের পাওয়ার যখন তার কানে গেছে হেদায়েত শুরু করে দিয়েছেন কে আরো জোরে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়াইয়া আছেন ডাক দিতেছে দরজাটা খোল দরজাটা খোলার পর এবার বোন জামাই তো বড় ভয় পেয়ে গেছে দরজার পেছনে গিয়া পালাইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিয়া বোন জামাইকে আঘাত শুরু করে দিল বলে কেন কালিমা পড়িস কারণ আমার বোনকে তোর হাতে দিয়েছি এই বলে নয় আমার বোনকে ধর্মান্তরিত করবা কারণ তাদের বাসায় তো ইসলাম ধর্ম গ্রহণ করাটা মনে করতো ধর্মান্তরিত হওয়া কিন্তু তারা জানে না ইসলাম ধর্ম ছাড়া অন্য সব ধর্ম বাতিল ঠিক কিনা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলেন একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ওমর এবার যখন বোন জামাইকে আঘাত করতেছে কেন কালেমা বললি আমার বোনকে কেন তুই ধর্মান্তরিত করলি এমন ভাবে আঘাত করতে করতে এক পর্যায়ে বোন চলে আসছে বোন যখন বোন জামাইকে বাঁচানোর জন্য তার পিঠটা বাঁধিয়ে দিছে এমন সময় আবার বোনকেও শুরু করেছে আঘাত বোনকে আঘাত করতে করতে এক পর্যায়ে রাত যখন রক্তে রঞ্জিত এমন সময় বোন হাতে রক্ত নিয়ে বলে ভাই তুই তোর বোনের রক্ত জড়াইতে পারলি তোর কি মনে নাই রক্ত তোর মায়ের রক্ত কারণ তোর মা আমার মা তো একজন তুই কি পারলি তোর মায়ের রক্ত ঝরাই ওরে আল্লাহর বান্দা যুবক এই কথাটা বলার পর ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও বোন আমার যেই কালামটা পড়তেছিলি যেই আল্লাহর কালামটা তেলাওয়াত করতেছিলি আমাকে একটু কি শোনাইতে পারবে বোন ডাক দিয়া বলে রে ভাই যদি ওই কালাম শুনতে চাও তাহলে তোমার ওযু করিয়া গোসল করিয়া
পবিত্র হইয়া আল্লাহর কালাম ধরতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কারণ